বৃষ্টির জন্য বাজারে একদম যেতে পারছেন না, তাই তো? আর ঘরে শুধু ডিমই পড়ে আছে। কিন্তু একঘেয়ে ডিমের রেসিপি রোজ রোজ খেতে কারই বা ভালো লাগে। তাই নিয়ে এসেছি ডিমের একদম একটি নতুন ধরনের রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা টুথপিক দিয়ে ডিমগুলোকে ছিদ্র করে নিচ্ছি। একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে নেব। সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু অতিরিক্ত তেল আর অ্যাড করিনি। ছোট দুকুচি আদা দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুনও দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজে টমেটো ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। একটু নুনও দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো। সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এখানে একটু জলও দিয়ে দিলাম। জলটা দেবার পরে 1 মিনিট মতন ঢেকে রাখবো। ব্যাস, এবারে মশলাটাকে তুলে ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি পেস্ট হয়েছে। এবারে ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। একটা পেঁয়াজকে 4 টুকরো করে পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকাম গুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম গুলো ঘিয়েতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই প্যানেই দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা শুকনো লঙ্কা,
আর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 কাপ মতন জল দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে আরো 1 কাপ মতন জল দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভির পরিমাণটা বেশি রাখতে চান তাহলে জলের সাথে সাথে মশলার পরিমাণটাও বাড়াবেন, না হলে কিন্তু একদম টেস্ট আসবে না। ঘিয়েতে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এবারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন গরম মশলা। আবারও 2 মিনিট মতন ঢেকে রাখবো। রেগুলার ডিমের রেসিপির থেকে এই রেসিপিটা অনেকটাই আলাদা লাগবে। তাহলে দেখলেন তো, সাধারণ ডিমের রেসিপিও অসাধারণ বানানো যায়, তাও আবার খুবই কম মশলায়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।